সবাই কেমন আছেন? দুপুরের খাবার হয়েছে? মনোবল ঠিক আছে তো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم
আলহামদুলিল্লাহ, সবাই মিলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। अल्लाह पाक के फरमान लाख रुपए शुक्रिया कुरान ने आपको मुस्लिम रहमान के अल्लाह ताला আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সকলে বলে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের আজকে সফল অনুষ্ঠানে প্রধান মেহমান ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মুসলিম মাদ্রাসার সুনামধন্য সিনিয়র উস্তাদ, প্রতিষ্ঠানের শুরু থেকে দীর্ঘ 11 বছর যিনি আমাদেরকে পরামর্শ দিয়ে পাশে থেকে অভিভাবক হিসেবে আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে এই পর্যন্ত আনার পিছনে এরা অক্লান্ত পরিশ্রম অবদান রয়েছে, সবসময় এনাকে কাছে পায়। আবার সম্মানিত মুরব্বী হযরত মাওলানা মুফতি খালিদ হোসেন আহমদ সাহেব আমার পরিবারের আগে উপস্থিত হয়েছেন। ওদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেহেতু সামনে আমাদের প্রথম সময় পরীক্ষার জন্য আজকে এই অনুষ্ঠান একসাথে 29 জন ছাত্রছাত্রী আছে, সবাইকে মাশাআল্লাহ। অনেক মাদ্রাসা 29 জন স্টুডেন্ট, ঠিক না? এই ক্ষেত্রে সফলতা এটার সমস্ত ক্রেডিট যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, প্রতিষ্ঠানকে দোয়া দেয়, প্রতিষ্ঠানের অভিভাবক, প্রতিষ্ঠানের উস্তাদ এবং এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট যারা অত্যন্ত মেহনত করতেছেন, সমস্ত ক্রেডিট তাদের জন্য। যারা সফল নেবে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া চাচ্ছি। 29 জন ছাত্রছাত্রী আজকে সফল নেবে। আমাদের বালক বালিকা শাখায় মিলে সর্বমোট স্টুডেন্ট সংখ্যা 400+। বলে আলহামদুলিল্লাহ। বালক শাখায় 30 জন আছে, এখানে আছে 400 উপরে। সব মিলিয়ে আছে যে এগিয়ে যাচ্ছে, সকলের ভালোবাসা নেই, উস্তাদের মেহনতে, ছাত্রদের মেহনতে, ছাত্রছাত্রীদের মেহনতে মাঝে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে পড়াশোনা এবং যাবতীয় সকল বিষয়ে স্টুডেন্টরা আরো অবদান রাখবে সেই আশা ব্যক্ত করছি। আজকে এই সফল অনুষ্ঠানে অনেক অভিভাবকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের অনেক মুরব্বী মুতাআল্লিমিন অনেকে উপস্থিত হয়েছেন। বিশেষ করে যিনি যারা শুনিয়েছেন প্রশিক্ষকের জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সুপরিচিত ব্যক্তি হযরত মাওলানা নাজমুল ইসলাম কাসেমি, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার ডান পাশে বসে আছেন মহাপ্রভুর মানুষ হযরত মাওলানা সালমান বর্ষী সাহেব, ওনারা সবাই আলোচক এবং হযরত মাওলানা সৈয়দুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ নন্দিত পরিচিত মানুষ, ইয়ং ম্যান। ওনারা আলহামদুলিল্লাহ এই কোরআনের খেদমতে বিভিন্ন দিক থেকে অনেক পরিশ্রম করতেছেন, মেহনত করতেছেন। কোরআনের জন্য আমাদের যে বন্ধন, এই বন্ধন থেকে আল্লাহ জান্নাত পর্যন্ত অপেক্ষা করবে। আমিন। আমরা 1 মিনিট অনুভূতি শুনবো হযরত মাওলানা খালিদ সালমান বর্ষীর কাছ থেকে, এরপরে সৈয়দুল্লাহ সাহেব অনুভূতি পেশ করবেন, এরপরে সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. এখানে আমার উস্তাদ আছে, বিশেষ করে আমার উস্তাদের মুহতারাম আমার মুরব্বী ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া মুসলিম মাদ্রাসার সুনামধন্য কারি হাজারো আলেমের উস্তাদ, আমার মুরব্বী, আমার উস্তাদ, এখানে যারা আছেন সকলের উস্তাদ আল্লামা কারি মুফতি হুসাইন আহমদ খুরশিদি দামাত বারাকাতুহু হুজুর আছেন। হুজুরের সামনে কথা বলা এক ধরনের বেয়াদবি, এরপর আমাদের সৈয়দ মুহতামিম সাহেব, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সকলের মুহাব্বতের মানুষ হযরত মাওলানা হাফেজ কারি শফিকুল ইসলাম আজমি সাহেব বলছেন, আপনাদের সামনে আমি ছোট্ট করে একটা কথা বলবো। সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আপনার কেমন সম্পর্ক, এটা বোঝার জন্য আল্লাহর কালামের সাথে আপনার কেমন সম্পর্ক, এটা বুঝতে আপনি বুঝতে পারবেন আল্লাহর সাথে আপনার কেমন সম্পর্ক। যার আল্লাহর সাথে মহব্বত বেশি, দুনিয়াতে আল্লাহর কোরআনের সাথে তার মহব্বত বেশি। দুনিয়াতে যার কোরআনের সাথে মহব্বত বেশি,
আল্লাহ তাআলার সাথেও তার মহব্বত বেশি। আল্লাহ তাআলার সাথে যার মহব্বত বেশি, ফেরেশতাদের সাথেও তার মহব্বত বেশি। ফেরেশতাদের সাথে যার মহব্বত বেশি, আসমানের সকল ফেরেশতাদের সাথে মহব্বত বেশি। আসমানের সকল ফেরেশতাদের সাথে যাদের মহব্বত বেশি, জমিনের সকল ফেরেশতা, মানব দানব জিন্নাত কোন কায়নাত সকলের কাছে তার মহব্বত বেশি। এক কথায় আল্লাহর কোরআনের সাথে যে লাগছে, আল্লাহর কোরআনকে যে মহব্বত করতে পারছে, আল্লাহর কোরআনের ছোঁয়াকে গ্রহণ করতে পারছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে চমকায় দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি ছোট্ট করে আর বাইতুল্লাহ শরীফ, হারম শরীফ, মক্কা শরীফ, এখানে সারা পৃথিবীর মুসলমানগণ হজ করার জন্য যান, সেখানে যে ইমাম সাহেবগণ আছেন, আমি দুই ইমাম সাহেবের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। মক্কা শরীফের একজন প্রসিদ্ধ ইমাম আছেন শেখ ইয়াসির আদ-দাওসারি, আরেকজন ইমাম আছেন শেখ মাহের আল-ওয়াইদানি। সবচেয়ে বড় ইমাম আলহামদুলিল্লাহ, আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে কথা বলার জন্য আসি নাই এবং আপনাদেরকে নসিহত করার জন্য আসছি। আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি হোসেন আহমদ খুরশিদি সাহেবের হুজুর আমাকে বলতেছে, চলো এই মাদ্রাসায় ঘুরে আসে, দেখে আসে মাদ্রাসা নাকি সহজ দিবে। তখন ভাবলাম হুজুর যেহেতু বলতেছে সেখানে যাবে। আয়সা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখলাম, দেখে অনেক আনন্দিত হলাম। এত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে এত সুন্দর ছাত্র ছাত্রীরা এখানে পড়াশোনা করতেছে এবং আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আল্লামা হযরত হাফেজ মাওলানা শফিক আজিজ ভাই, ওনার সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, কিন্তু দেখাশোনা হয় কিন্তু সরাসরি কথা হয় না। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সরাসরি কথা হয়েছে এবং উপস্থিতির মাধ্যমে ওনার সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হইল। এবং এখানে আসলে কথার জন্য আসি নাই, দুইটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন। এক নম্বর হলো কোরআনের হেফজ, এটা হলো একটা উড়ন্ত পাখির মতো। এই কোরআনের হেফজটা উড়ন্ত পাখির মতো, যেমন ভাবে আপনি শুধু পড়ে গেলেন আর এটার খরচার প্রয়োজন নাই এমন মনে করলে হবে না। এই উড়ন্ত পাখিটা যতক্ষণ পর্যন্ত আপনি পিঞ্জরার মধ্যে এটাকে বন্দি করে রাখবেন ততক্ষণে সেই পাখিটা থাকবে, আর সেই পাখিটা যখন ছেড়ে দিবেন তখন আপনার কাছ থেকে চলে যাবে। এমনভাবে কোরআনের হেফজ এবং কোরআনের পড়াটা এটা এমন একটা উড়ন্ত পাখির মতো, আপনি যতক্ষণ চর্চা রাখবেন, যতক্ষণ পড়বেন ততক্ষণ একটু সেটা স্মরণ থাকবে। আর আপনি পড়া ছেড়ে দিবেন, চর্চা ছেড়ে দিবেন, আপনার কাছ থেকে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। কোরআন ইবাদতের তেলাওয়াতের মধ্যে এবং ইবাদতের মধ্যে উত্তম একটি ইবাদত কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে যে আপনারা আজকে যে এখানে এত সুন্দরভাবে মনোরম পরিবেশের মতো এখানে কোরআন নিয়ে বসে আছেন। আপনারা আসলে একটা আনন্দিত বিষয়। এমন ভাবে কোরআনের খেদমত আপনারা যেখানে থাকবেন সেখানে কোরআনের খেদমত করবেন এবং কোরআনের সঙ্গে একটা সামঞ্জস্য রাখবেন। কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ তোরা, সহবতে সালেহ তোরা সালেহ তোরা। যে যার সাথে সহবত রাখবে সে কামিয়াবি হয়ে যাবে। যেমন ভাবে কোরআনের সাথে সবসময় সামঞ্জস্যতা রাখবেন, সম্পর্ক রাখবেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কামিয়াবি দান করবে, দুনিয়ার মধ্যে আপনাকে সম্মানিত বানিয়ে দিবে, আখিরাতে সম্মানিত বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। Thank you.
আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ সমস্যার জন্য আমরা গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ একটি তেলাওয়াত থেকে মাহরুম হচ্ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম ঠিক হয়েছে। এখন আমরা তেলাওয়াত শুনবো, এরপরে সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক অভিভাবকরা আছেন, মহিলা পুরুষ অভিভাবক উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. বাইতুল্লাহ শরীফের ইমাম শেখ মাহের আল মুআইকালি তিনি যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, ঠিক হুবহু এইভাবে তিনি তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. শেখ বান্দার আল মদিনা তিনি যখন মসজিদে হারামে মাগরিবের নামাজে তেলাওয়াত করেন সূরাতুল ফাতিহা, ঠিক এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সর্বশেষ শেখ আব্দুর রহমান আসুদাইস, যিনি বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ মসজিদে হারামের সবচেয়ে বড় ইমাম, তিনি যখন নামাজে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله. ما شاء الله.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক চমৎকার কেরাত শুনছিলাম, তেলাওয়াত শুনছিলাম, বিভিন্ন বিশ্বনবী কণ্ঠে অনুকূলে। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হযরতের হায়াতে কণ্ঠে এবং ইলমে বারাকাত দান করুন। সকলে বলে আমিন। আমরা চলে যাচ্ছি আজকে সবক অনুষ্ঠানে। তিনি প্রধান মেহমান হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি কাজী হুসাইন আহমদ সাহেব দামাত কাছে হুজুর সংক্ষিপ্ত নসিহত করে সবক দিয়ে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তার পূর্বে আলহামদুলিল্লাহ আমি আমাদের যে সমস্ত উস্তাদদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে, ছাত্ররা বিভিন্ন গুরুভিত্তিক পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করতেছে এবং প্রতিযোগিতা সহ বিভিন্ন পরীক্ষায় সফলতার স্বাক্ষর রাখছে। উস্তাদদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমাদের যে পরিকল্পনা, যে প্রতিষ্ঠানটি জামিয়া আসিফিয়া হিসাবে আমরা প্রতিষ্ঠানের জন্য বড় জায়গা দিতেছি, মিনিমাম 50 থেকে 60 শতাংশ জায়গা, সেখানে বালক বালিকা সহ জামিয়া আসিফিয়া হাদিস পর্যন্ত হবে, ইসলামিক স্কুল হবে, ইসলামিক কিন্ডারগার্টেন হবে। বিশাল একটা প্ল্যান নিয়ে সামনে আগেতেছি। আল্লাহ চাইলে আমাদের কাছে অনেক বড় প্ল্যান, অনেক বড় টাকা, কিন্তু আল্লাহ চাইলে কিছুই না। আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। সকলে বলে আমিন। আমরা জায়গার জন্য চেষ্টা করতেছি। একটা জায়গায় আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ এই যে প্রায় 3 কোটি টাকা জায়গার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে প্রথম। এরপরে ধাপে ধাপে আমরা আগাবো। এই যে বিশাল পরিকল্পনাগুলো, আল্লাহ যদি সকল পরিকল্পনাগুলো সহজ করে দেন, আমরা শুরু করি। এরপরে এই জামিয়াকে আল্লাহ কতটুকু নেবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা শুরু করবো, আমাদের চেষ্টা আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে, আমাদের অনেকেই পরিচিত। আমাদের জনাব মোহাম্মদ আমাদের প্রতিষ্ঠানকে মহব্বত করেন, আমরা ওনাকে মহব্বত করি। শাহেদ ভাই এসে আজকে উপস্থিত হয়েছে, ভাইজানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা উপস্থিত হয়েছেন অভিভাবক এবং আমাদের সম্মানিত জামালবৃন্দ, মাদ্রাসাটি 2000 অধ্যক্ষ প্রত্যেকটা ক্ষেত্রে সফলতার সাক্ষ্য রেখে চলছে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানকে ভর্তি করেছেন, আমরা আমাদের উস্তাদ, আমাদের মেহনত, আমাদের পরিবেশ শৃঙ্খলা সকল কিছু মিলিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে আমলে আদরে আখলাক হিসাবে গড়ে তুলতে আপনাদের পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের চেষ্টা মেহনত বৃথা যাবে না ইনশাআল্লাহ। এবং আগামীতেও আমরা এই সাথে আমরা আরো প্রায় 3 থেকে 4টা শুরু দিতে পারবো। প্রত্যেক দিনে যোগাযোগ হচ্ছে, আপনারাও দোয়া করবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে, এভাবে পড়াশোনার মান বাড়বে, কিভাবে ছাত্ররা আরো ভালো থাকতে পারবে, আপনারা সবসময় আজকে থেকে খেয়াল রাখবেন এবং দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা আমাদের সকল খেদমত মেহনত কবুল করুন। সকলে বলে আমিন। এখনই হুজুর নসিহত করবেন এবং সবক দিবেন। আমরা সকলেই আমাদের শুনতে সুন্দরভাবে আদবের সাথে বসে থাকবেন। Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du, fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra bismi rabbikal ladzi khalaq. خلق الإنسان من علق
اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام يقال لقارئ القرآن اقرأ وارتقي فإنك ترتل في الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সবক অনুষ্ঠানের নতুন সবক প্রদান অনুষ্ঠানে আয়োজিত সম্মানিত মেহমানবৃন্দ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় সহ মাদ্রাসা আসাদুল কেরাম ও আজিজ তোলাবারা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আল্লাহ আমাদেরকে কোরআনের একটি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহব্বতি কণ্ঠে একবার বলে নিন আলহামদুলিল্লাহ। সময় অনেক হয়ে গেছে, ওলামা কেরাম তেলাওয়াত করছেন, নসিহত পেশ করছেন, সামনে যেহেতু আমাদের সামনে নামাজ আছে, আমিও এক মসজিদের ইমাম, যা নামাজ পড়াতে হবে, আলোচনা লম্বা করবো না। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন হাকিমের 114 সূরার একটি সূরা সূরাতুল আলা প্রথম 5টি আয়াত তিলাওয়াত করেছি। যে 5টি আয়াত কোরআন নাযিলের প্রথম আয়াত, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যে 114 সূরা আছে, 6666 আয়াত আছে। তো 6666 আয়াতের সর্বপ্রথম আয়াত যেগুলো, সেগুলো আমি তেলাওয়াত করেছি। লৌহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়ার জমিনে যে আয়াতগুলি নাযিল হয়েছিল, সেই আয়াতগুলি হচ্ছে সূরাতুল আলার প্রথম 5টি আয়াত, যেগুলো আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইকরা। ইকরা শব্দের অর্থ পড়েন, আমার সে ইকরা হুকুম করা হয়েছে নবীজিকে, ইকরা ইয়া রাসূলুল্লাহ, পড়েন। নবী বলতে লাম ইয়াকরা, আমি পড়তে জানি না। নবী ছিলেন উম্মি, উম্মি মানে মূর্খ না, তার মানে হচ্ছে তিনি দুনিয়ার কোনো পৃথিবীর কোনো শিক্ষক, পৃথিবীর কোনো বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন নাই। এজন্য বলতেছেন আমি তো লাম ইয়াকরা, আমি পড়তে জানি না। ইতিপূর্বে নবীজি কোথাও পড়ালেখা করেন নাই, এজন্য বলতেছেন লাম ইয়াকরা, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার বলেছেন ইকরা, পড়েন। নবী বলেন লাম ইয়াকরা, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আমিন সামনে বাইরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি আপনার প্রভুর নামে পড়ুন। যে মাত্র নবীর কানে জিবরাইল আমিনের জবান থেকে শুনতে পারলেন প্রভুর নামে পড়ার জন্য, সাথে সাথে নবী জবান খুলে ফেললেন, সুবহানাল্লাহ। নবীও পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আমিনের সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আয়াত সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে শোনালেন, সুবহানাল্লাহ, এবং হামদ করলেন। জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে যখন আমি বলছিলাম ইকরা, আপনি পড়েন নাই, এখন সবগুলো পড়ে নিলেন, তার কারণটা কি? কিভাবে পড়লেন? বলেন যে আমি যখন শুনতে পারলাম যে আমার প্রভুর নামে পড়ব, এর চেয়ে উন্নত মানের পড়া পৃথিবীর বুকে আর আমি শুনি নাই, কল্পনা করে নাই, ধারণা করতে পারি না। সেজন্য আমি বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি হাদিয়া পেয়েছি, এই হাদিয়া আমি তোমাদের হাত ছাড়া করতে পারি না, সুবহানাল্লাহ। অতএব এই হাদিয়া আমাকে গ্রহণ করতে হবে। নবীজি আন্তরিকতার সঙ্গে
মহব্বতি কণ্ঠে আল্লাহ পাকের কালামকে হাফজ করা শুরু করলেন। এজন্যই পৃথিবী এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ মানুষ মুখস্থ করে শোনাতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখতে পারে। একটাই গ্রন্থ আছে, সেটা হলো আল্লাহ পাকের কালাম তথা কোরআন মাজিদ, যেটা শুধু একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন পাওয়া যাবে সারা বিশ্বের মধ্যে, যে তাদের সিনার মধ্যে গোটা 30 পারা কোরআন হেফজ করেছিল, মৃত্যু পর্যন্ত তারা স্মরণ রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর মদত জিনিসটা ভুলে নাই। যাই হোক, আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত হাফেজে কোরআন যারা, কারিউল কোরআন যারা, তাদের বিষয়ে আসল বলেন বলবে ইকরারুল কারিউল কোরআন, তিলাওয়াতকারীদেরকে বলা হবে ইকরা, তুমি পড়ো, পড়তে থাকি এবং পড়তে হবে। সুবহানাল্লাহ। ফাইন্নাকা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে অদল করতে তিলাওয়াত করতে, এইভাবে তুমি পড়ো আর উপর দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। আমরা যেমন এখন পাঁচতলায় আছেন, পাঁচতলা খবর রাখেন, এরকম বর্তমানে আমরা পাঁচতলায় উপর তারা আছে, পাঁচতলায় উঠতে আমরা সিঁড়ি দিয়ে দিয়ে উঠছি, মোটামুটি কষ্ট হয়েছে না? কিন্তু আল্লাহ তাআলা কোরআন যারা পড়বে হাসরে তাদের কোনো কষ্ট হবে না। যেমন দুনিয়াতে লিফট আছে, এটা একটা চুইস লাগে, চুইসের কাজ থেকে যত তালে যাবো হয়তো কত নম্বরে 3 কি করে হয়ে যায় মানে নামাবে। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি এটা করা লাগবে না, শুধু পড়বে। ইকরা, নবীজি বলতেছেন ইকরা, তুমি পড়ো, পড় থাকে আর পড়ো। সুবহানাল্লাহ। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম, এক স্তর আল্লাহ উঠে দিলেন। তাহলে কোরআন মধ্যে আয়াত কত আছে? 6666 আয়াত আছে। প্রত্যেকটা হাফেজ কোরআন বিমা আমিলাহি, যদি সে আমল করে যেতে পারে, তাহলে হাসর ময়দানে প্রত্যেকটা হাফেজ কোরআন আলেমে দিনকে হাসর ময়দানে আল্লাহ তাআলা 6666 তাআলা ভবনের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোন জিনিসের অভাব আছে? বোঝা আসে। কোন জিনিসের অভাব আছে আল্লাহ তাআলার কাছে? ইযা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা কোন একটা জিনিসের ইচ্ছা পোষণ করেন আর বলে কোন হও, ফায়াকুন। তো এই ওই আল্লাহ তাআলার বান্দা, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারি আর কোরআন হেফজ করে তার মত আমল করতে পারি, তাহলে মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা পৃথিবী কোন ফায়ারের মাধ্যমে বানিয়ে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকে 6666 তলা ভবনের মালিক বানিয়ে দিতে পারবেন। না, এই আশা নিয়ে নিতে পরে অবশ্যই আল্লাহ তাআলা আমল করে আমাকে আপনাকে এই পজিশন আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের সিনার মধ্যে কোরআন হিফজ করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার আলোচনা সামনে পাবো না, এরপর সূরা আল-ফাতিহা একটু আমরা পড়ি, আমার সাথে পড়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبك نستعين يا مستعان رب زدني علما
واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সবক দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। এখন আমাদের আলিফ গ্রুপে আলিফ গ্রুপের ছাত্র শাহাদাত হোসেন সে সবকের শেষ পৃষ্ঠাটা শুনিয়ে খতম কোরআন করবে, এরপর দোয়া হয়ে যাবে। আজকে যারা সবক নিয়েছে বালক বালিকা শাখার অনেক অভিভাবকরা এখানে এসেছেন, সকলের পক্ষ থেকে ওদের কাছে দোয়া যাচ্ছি এবং যারা সবক নিয়েছে তারাও যেন এরকম ভাবে সবকের শেষ পৃষ্ঠা শুনিয়ে হাফেজে কোরআন হতে পারে, আলিম রব্বানি হতে পারে, তাদের জন্য ওদের কাছে দোয়া যাচ্ছে। এখন আমরা খতম কোরআন তেলাওয়াত শুনবো। যারা সবক দিয়েছেন আপনারা মানুষের বন্ধ করে থাকেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومن ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدق الله العظيم. সবাই বলবো ইনশাআল্লাহ। শেষ শুনলাম, মাত্র খতম কোরআন হয়েছে, আস্তে আস্তে সাহস হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তাকে আলিম রহমান হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। আজকে যারা সবক নিয়েছে তাদের জন্য দোয়া হবে এবং দোয়া চাচ্ছি প্রতিষ্ঠান যিনার নামে নামকরণ করা হয়েছে রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের বংশের অনেক মুরব্বীরা কবর দেশে চলে গেছে। আমাদের কারি হুসাইন সাহেব হুজুরের এবং আমাদের অনেক আত্মীয় স্বজন পরিজন অনেকে দুনিয়াতে নাই, কবর দেশে চলে গেছেন। অনেকের অনেক টাকা চান, অনেকের অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে দোয়া চেয়েছে। অনেক অভিভাবকরা দেশ বিদেশ থেকে দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই নামাজের শুরুতে আদবের সাথে দোয়ার জন্য বসে পড়ি। সকলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফাস্তাজাবনা লাহু ওয়া আতাইনাহু মিনাল রাহমাতি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আমরা যেসব গুনাহগার পাপী দাবি ওলামায়ে আল্লাহ আল্লাহ তাআলা সুবুর নামাজ জামাতে আদায় করে আল্লাহ আসর নামাজের পূর্বক্ষণ পর্যন্ত এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার খাস খাস বান্দারা আপনার কালামে পাকে মধুর কণ্ঠে বিভিন্ন তিলাওয়াত করেছে আল্লাহ আল্লাহ তাআলা এই তিলাওয়াতকে কবুল ও মঞ্জুর করিয়া নাও বিশেষ করে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল আজিজিয়া মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসায় আজকে 29 জন ছাত্র ছাত্রী আপনার কোরআনে পাকের সবক নিয়ে মাওলানা